এবারের বাজেটে দরিদ্র, নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং গৃহিণীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রাজধানীতে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত বাজেট 2026-27 প্রত্যাশা ও বাস্তবতা বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আসন্ন বাজেটের মূল দর্শন হচ্ছে অর্থনীতির গণতন্ত্রীকরণ এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল ধারায় নিয়ে আসা। বর্তমান সরকারের জন্য স্বল্প সময়ে বাজেট প্রণয়ন বড় চ্যালেঞ্জ মন্তব্য করে মন্ত্রী বলেন, বিগত দুটি সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার। প্রথমে বাংলাদেশের বাজেটে সবসময় যারা বঞ্চিত হয়েছে তারা হচ্ছে হতদরিদ্র লোকগুলো, যারা নিম্ন আয়ের মানুষ, তারা সবসময় বঞ্চিত হয়েছে। এবং এই কারণে বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে যেখানে দারিদ্রতা বাড়ছে, যেখানে চাকরিহীনতা বাড়ছে, যেখানে বিনিয়োগ কমছে, যারা বিনিয়োগ করছে তারা আন্ডার পারফরমেন্সের মধ্যে আছে, যেখানে ক্যাপিটাল মেশিনারি প্রাইভেট ব্যক্তি খাতের ঋণের হার কমছে, সেখানে তো দারিদ্রতা আরো বাড়ছে। আমাদের প্রথমে দারিদ্রতাটাকে, দরিদ্র মানুষগুলোকে, নিম্ন আয়ের মানুষগুলোকে অ্যাড্রেস করতে হবে।